দৈনিক পূর্বাঞ্চল ও বাংলার দুধ পত্রিকার সাংবাদিক অনিমেষের উপর মাদক ব্যবসায়ী কর্তৃক হত্যার উদ্দেশ্যে হামলা। দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার খানজাহান থানার প্রতিনিধি অনিমেষ মণ্ডল ও তার ভাইদের উপর হত্যার উদ্দেশ্যে বাড়িতে এসে মাদক ব্যবসায়ী পবিত্র মণ্ডল ও সাধন মণ্ডল গতকাল বেলা 1টার দিকে হামলা চালায়। পবিত্র মণ্ডল ও সাধন মণ্ডল সম্পর্কে বাপ ছেলে বলে জানা যায়। তারা বাপ ছেলে যৌথভাবে মাদক সেবন ও মাদক ব্যবসা পরিচালনা করে বলে এলাকার জনগণ ব্যক্ত করে। আরংঘাটা থানার বিল ডাকাতিয়া গ্রামে বসবাসরত অনিমেষ মণ্ডল বেলা 11টার দিকে নিজ মাছের ঘেরের কাজ শেষে বাড়ি ফেরার সময় ঘেরের কচুরি পরিষ্কার সংক্রান্ত বিষয় নিয়ে সাধন মণ্ডলের সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সাধন অনিমেষকে তখনই কোপানো সহ জানে মারার হুমকি প্রদান করে। দুপুর 1টার দিকে অনিমেষ ও তার ভাই বাড়িতে কাজ করা অবস্থায় সাধন ও পবিত্র হঠাৎ ও আকস্মিক দেশীয় ধারালো অস্ত্র, চাপাতি, হাতুড়ি ও কোরাল দিয়ে হত্যার উদ্দেশ্যে তাদের উপর আক্রমণ করে এবং হঠাৎ আক্রমণে দিশেহারা হয়ে অনিমেষ ও তার দুই ভাই আত্মরক্ষার্থে ঠেকাতে গেলে অনিমেষের বাম হাতে চাপাতির কোপ লাগে ও রক্তক্ষরণ শুরু হয় এবং মাথায় হাতুড়ির আঘাতপ্রাপ্ত হয়। অনিমেষের দুই ভাই ঠেকাতে গেলে তাদেরও হাতে কোপ এবং মাথায় আঘাতপ্রাপ্ত হয়। অনিমেষের ভাই অভিজিৎ মণ্ডল ও সত্যজিৎ মণ্ডল গুরুতর আহত হয়। আহত অবস্থায় দৈনিক পূর্বাঞ্চলের খানজাহান থানা প্রতিনিধি অনিমেষ মণ্ডলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। অবস্থা বেগতিক দেখে স্থানীয় জনগণ তাদের ঠেকাতে গেলে তারাও কম বেশি আঘাতপ্রাপ্ত হয় এবং জনরোষে তারা পালাতে বাধ্য হয়। পালানোর সময় তারা একটি হাতুড়ি ফেলে রেখে যায়, যা পরবর্তীতে প্রশাসন উদ্ধারপূর্বক জব্দ করে। এ বিষয়ে আরংঘাটা থানার অফিসার ইনচার্জ কইনুজ্জামানকে ফোন করলে সঙ্গে সঙ্গে ফোর্স পাঠিয়ে দেন। প্রশাসন ও সাংবাদিকদের সঙ্গেও আক্রমণকারী ও মাদক ব্যবসায়ী পবিত্র মণ্ডল ও সাধন মণ্ডলেরা তর্কে জড়িয়ে পড়ে। অবস্থা বেগতিক হওয়ায় ও ফোর্স কম থাকায় প্রশাসন পবিত্র মণ্ডল ও সাধন মণ্ডলকে গ্রেফতার করতে ব্যর্থ হয়। তবে অফিসার ইনচার্জ বলেন, অবশ্যই মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং আইনের আওতায় আনা হবে। সাংবাদিকের বাড়িতে এসে দিনে দুপুরে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পরিকল্পিতভাবে এরকম হত্যার উদ্দেশ্যে মাদক ব্যবসায়ী কর্তৃক হামলায় খানজাহান থানার সাংবাদিকেরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। উক্ত মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারপূর্বক কঠিন শাস্তির দাবি জানান সাংবাদিক মহল। এ ব্যাপারে আরংঘাটা থানায় মামলার প্রস্তুতি চলমান। আমার চাপাত দিয়ে কুপাইছে, যে এইখানে কোপ দিছে, আমার বাইরে এইখানে লাগেছে, সেই বাড়ি আসে এইখানে লাগেছে, বুঝছেন। ঘটনা আছে, আমি গেছি গেরেতে আসতেছে, আসার পর এই খাল হচ্ছে পরিষ্কার রয়েছে, তা ওরা ওই জাল টানতেছে, কচুরি বাসায় দিচ্ছে। তা আমি বলতেছি, এই আমরা তোরা কচুরি বাসায় দিচ্ছিস কেন? তোরা তো তুলতে আসিস না। এই হচ্ছে আমার কথা। এই খান কিস্তল কথা কম বল, তোরে একদম জবাই দেবো। তোরা 7 ভাই আছিস, একদম মার্ডার করে ফেলাই দেবো তোরে, ঠিক আছে? ওই ডাঙায় ওঠার পরে তোরে দেখতেছি। বাড়ি আসে আমার ভাইরে সহ দিয়েছে, আমার এসে চাপাতিতে কুপাইছে। বলো কি হয়েছে? তোমার মারিছে? আমার নাম সত্যজিৎ। তোমার কি দিয়ে মারিছে? আমার মারিছে সাধন, আর হচ্ছে পবিত্র, ওর বাবা। কি দিয়ে মারিছে? হাতুর দিয়ে বেরোচ্ছে আমার। ও কি জন্য মারিছে? আমার দাদা থেকে ওই গেরেতে ভেন্ডি কাটি নিয়ে আসতেছে, তখন হচ্ছে খালে ওরা মাছ ধরতেছে। এখন ওই যে সেলাগুলো ওইগুলো সেখানে সরে আসতে গেলে দাদা করছে যে তোরা এরকম সেলাই করতেছিস, বাসায় দিচ্ছিস, ওইদিকে সরাইতো। এবার ওই সাধন বলতেছে যে তোরা আমরা জোর মুখ বেরোতে দেবানি, তোরা একদম কুপাই মারি আলবানি, কিন্তু সাংবাদিকতা করিস, তোরে খালি পাই। আমি ওই অনিমেষে টাকা দিয়েছি, আমার চাপা দিতে কুপাইছে জায়গায়, বাড়ি পরে যে আক্রমণ করেছে, মানে কি বলবো। তারপরে ওই সাধনের বাপ হলো প্রদীপ, সাধনের বাপ প্রদীপ সুপ্ত। আপনারা ঠেকাতে গেলে আপনাকে মানে আমার ওই বাইরে কোপ দিয়ে গেছে, সাফার যে কোপ দিছে একটা, আমি ধরে বসে ঠেকাতে গেছি, তখনই হলো অতর্কিত কুপাইছে। আচ্ছা।